সমতার প্রতি ওটাকে ক্যান্সেল করেছে। ঠিক বলছি না বেঠিক বলছি? আগে লিখতেন ডক্টর মমতা বন্দ্যোপাধ্যায়, ওটাকেও ক্যান্সেল করেছে। আগের ভোটে বলতেন বাংলার মেয়ে কি চায়। হ্যাঁ, আমরা বাংলার মেয়েকে তো চেয়েছিলাম, কিন্তু আমরা ভাবি নাই যে বাংলার মেয়ে শাহজাহানদের তৈরি করে হিন্দুদের সুন্দরী সুন্দরী নারীদের রাতের অন্ধকারে ডেকে নিয়ে পিঠে বানাবার কথা বলে রাতের পর রাত ধর্ষণ করবে। মহিলা মুখ্যমন্ত্রী লজ্জাও করে না। তৃণমূলের নেতারা যদি এখানে মিটিং করে যেন জবাব দেয়, আর ওরা কি বলে এটা নাকি বহিরাগতরা এসে এগুলো করছে। মিডিয়া তাদের আধার কার্ডে ভোটের কার্ড দেখাইয়া দিল, তারা সন্দেশখালী অধিবাসী ওই মায়েরা ছিল। আমি ভাবছি আমার এই মা মনোরোগ বিশেষজ্ঞ ডাক্তার। আজকে আপনারা কি ভেবেছেন নাকি আমার কাছে লোক আসেনি তৃণমূলে যোগ দেওয়ার জন্য? আমাকে নেওয়ার চেষ্টা করেনি? অবশ্যই করেছে, কিন্তু একটু মর্যাদা যদি থাকে তাহলে তৃণমূলে যাওয়া যায়, তৃণমূলে ভোটে দাঁড়ানো যায়, ভোটে দাঁড়ানো যায়। মা শর্মিলা মা, আমি তোমার কাছে প্রশ্ন রাখছি না, তুমি অদৃশ্য মন দেখতে পারো, মনোরোগ বিশ্বাস কিন্তু ভাবতে পারি নাই তুমি চোর দেখতে পারো না। এতই তুমি ভক্ত, এতই তুমি ভক্ত, এতই তুমি ভক্ত। সন্দেশখালীর হাসখালি হারমোনি দিদির হাতে তৈরি যত বাহুবলী, যত বাহুবলী, যত বাহুবলী, যারা সুন্দরীদের নিয়ে তুলি, যারা সুন্দরীদের নিয়ে তুলি, ওই রাখলে ধর্ষণ চালায়। এই আমি বলবো, আমি শুধু অঙ্ক কষে দেখিয়ে যাব। আপনার দিকে বিজেপি কখনো বিজেপি যেসব রাজ্যে ভোট হয় বাংলার বাইরে দেখেছেন একটা মানুষ খুন হয় কারো মাথা ফাটে? এখানে কেন খুন হয়? এরা জানে যে আমরা যে অপরাধ করেছি তাতে বাংলার মানুষ আমাকে ভোট দেবে না। এই জন্য ভোটের আগের দিন দেখবে ওই শয়তানের বাচ্চারা ওরা বাড়ি বাড়ি গিয়ে বলবে ভোট দিতে চেও না। যারা এগুলো বলে সেইগুলোকে আমি শয়তানের বাচ্চা বলছি। তোমার যদি এতই উন্নয়নের জোয়ার থাকে মানুষকে ভোট দিতে যেতে মানা করো কেন? বলে কিনা বলেন? কেন বলবে? তুমি আদর করে ভোট দিতে নিয়ে যাবে, আমি চলুন আপনার যাকে ইচ্ছা তাকে ভোট দিন, আসুন আমরা তাই বলবো। আমি কখনো বলবো না আমাকে ভোট দিন, আমি বলবো আপনার বিবেককে জিজ্ঞেস করে ভোট দিন। আপনি চোরেদের সমর্থন করবেন না বিশ্বপ্রিয় মোদীজিকে প্রধানমন্ত্রী বানাবেন? আপনি ভাবেন, আমি কেন বলবো? আপনি কি বোকা নাকি? হ্যাঁ, বাংলার মানুষ, পৃথিবীর মানুষ এখনো তো বোকা নেই। পুলিশ প্রশাসন সব পুলিশ প্রশাসনকে খারাপ বলছি না, আর সব তৃণমূল নেতাদের আমি খারাপ বলছি না, কারণ জগতের এক নাম দুনিয়া। হাসি কান্না আধার আলো মন্দ ভালো স্বামী স্ত্রী জোয়ার ভাটা শক্ত নরম ঠান্ডা গরম ভালো মন্দ আছে কিনা? আমি কখনো
কিন্তু সন্দেশখালীর পুলিশের কাছে আমার প্রশ্ন আছে, মায়েরা যখন নালিশ করতে কানাই দিয়েছিল, কেন শাহজাহানের কাছে যাওয়ার কথা তারা দিল? কেস আমরা নিতে পারছি না, ওদের দেখে আমরা যারা ধর্ষণ করেছে তাদের অফিসারদের সঙ্গে আমার অনেক দিন থেকে যোগাযোগ আছে। 48 বছর কবি গান গাচ্ছি, শুধু বাংলায় নয়, ভারতবর্ষের 18টা রাজ্য ঘুরেছি, ভারতের বাইরেও কয়েকটা দেশে গেছি। এবারও জুলাই মাসে আমেরিকা থেকে ভারতের চিফ গেস্ট হিসেবে ওখানে একটা বিরাট ফেস্টিভ্যাল হচ্ছে নিউ ইয়র্কে, সেখানে আপনাদের আশীর্বাদে আমি নিমন্ত্রণ পেয়েছি লিখিতভাবে। এটা আমি বলিনি কোথাও, আজকে বললাম। কোথাও বলেছি নিজের কথা নিজের ডাক নিজে বলতে ভালো লাগে, জানতেই পারবেন এই যে অসীম সরকার আমেরিকায় চলে গেল। আমি লেখাপড়া জানি না বাবা, কোনটা ভালো লেখাপড়া জানেন, অনেক শিক্ষিত মানুষ, কিন্তু যারা প্রকৃত শিক্ষিত, হয়তো জাগতিক জগতের সার্টিফিকেট তাদের নেই, কিন্তু তারা প্রকৃত শিক্ষিত, তারা শিক্ষিত হয়ে চুরি করে না। অশিক্ষিত হলেও, নিরক্ষর হলেও তারা মানুষের ধন কেড়ে নেয় না। কেমন মানুষের সঙ্গ জীবনে পেয়েছি, সে আর কেউ নয়, শ্রী ঠাকুর ভব পাগলা। বলো ভব পাগলা কি জয়, ভব পাগলা কি জয়। পাগলের কাছে আমি আমার যৌবনটা অনেকটা সময় কেটেছে কালনা ভাবে। কত কথা শুনতাম পাগল বলছেন। একবার ক্যালকাটা ইউনিভার্সিটি প্রাক্তন পরীক্ষা নিয়ে আমার প্রয়াত গোপাল বন্দ্যোপাধ্যায় এসে বলছে, পাগল তুমি যে একটা গান লিখলে, পাপি তরে আসেন ভগবান, আচ্ছা পাগল পাপ কি আর পুণ্য? কিসের পাপ কিসের পুণ্য? পাগল বলছে, বাবা তুমি পাপ পুণ্যকে মানো না? হ্যাঁ। একটু কমে গেল কেন বাবা? যে সাউন্ডটা ছিল তার থেকে একটু কমে গেছে, তুমি কোথাও টিপ মেরেছ? না না, আমার পেছন দিকটাও দুটো চোখ আছে। উনি অস্বীকার করে কোনো টিপ মানেনি। আমার নাম অসীম সরকার, খেয়াল রাখবে, আমাকে চেনা খুব কঠিন আছে। আবার কিছু জানি না, একেবারে বলো। পাগল বলছে, বাবা তাহলে তুমি বলছো পাপ বলে কিছু নেই, তাই তো? তুমি একটা কাজ করো না বাবা। কি? তুমি কালনা থেকে অম্বিকা কালনা স্টেশন থেকে টিকিট না কেটে একটু হাওড়া যাও। গাড়িতে যদি টিটি নাও ওঠে, যখন তুমি হাওড়া প্ল্যাটফর্মে নেবে গেট পার করতে যাবে, কালো পোশাক টিটি দেখলে কি তোমার ভিতরটা কাঁপবে? মানে হ্যাঁ, তা তো কাঁপবে। মানে বাবা যদি না থাকে পাপ, কেন তোমার বুকে উঠলো বিনা টিকিটে ট্রেনে ওঠা পাপ? এই জন্য টিকিট দেখলে আমাদের উঠে এই জন্য ভাইপোর কাপ উঠে যায়, ভাইপো রক্ষা কবলে দিতে যায় সুপ্রিম কোর্টের ধারে। এতেই বোঝা যায় ভাইপো কত চুরি করে, হায় হায় কত চুরি করে, হায় হায় কত চুরি করে। আমি যখন পাগলের কাছে এসেছি, রেল লাইনের পাশে থেকেছি, তখন গাড়িতে ভিক্ষা করেছি আমি, এই জন্য গরিবের মর্ম বুঝি আমি। বুঝতে পেরেছেন? কুড়িয়ে ঘরে লাইনের পাড়ে থাকা মানুষ আমি, যদিও এখনো ভালো আছি, কিন্তু একটা ঘরে ওই এসি লাগাইনি এখনো। একটা ঘরে আমার সন্তানদের বলেছি, বাবা
প্রকৃতির সঙ্গে মানুষ হয়। এসি ঘরে শোবে, বই ঠান্ডা পাবে, বাইরে আসবে, ভালো লাগবে না। আমরা কত কষ্ট করে জীবন যাপন করেছি বাবা, শরীরটাকে সুস্থ রাখো। এসিতে থাকলে হাইব্রিডের মতো হয়ে যাবে, শরীর নরম হয়ে যাবে। 65 বছর বয়স হতে গেল, নরম এখনো হয়নি। কিন্তু আমার সেন্ট্রাল বাহিনী বলে আপনার সঙ্গে তো হেঁটেই করা যায় না, দৌড়াতে হবে। 3 তলা সিঁড়ি ভাঙতে দিলে আমি দৌড়াই উঠবো, ওই একটু করে উঠবো না। বুঝতে পারছেন কি বলছি? আমি গরিবের মর্মটা বুঝি। এখনো যারা রাস্তার পাশে বসবাস করে, ওমা তোমাকে মা বলেই বলছি, তুমি তো মাতৃজাতি মা মমতা। কে যে তোমার নামটা মমতা রেখেছে, তাকে যদি আমি একবার পেতাম যে এই মমতা সম্পন্ন একটা নারীকে মমতা কে নাম রাখলো, জিজ্ঞেস করতাম। তুমি না একটা নারী, তুমি কি করে শাহজাহানদের ধরতে এতদিন লাগলো? তুমি পুলিশ মন্ত্রী না? জনগণ বলছে ঘুরে বেড়াচ্ছে। একটা নারী, তাকে ধর্ষণ করে মেরে শ্মশানে পুড়িয়ে ফেললো, তার একটা ডেথ সার্টিফিকেট পর্যন্ত নাই। তার মা বাবাকে হাসপাতালেও নিতে দিল না। কোথায় হাসপাতালে করেনি? করেনি বলুন আপনারা। তুমি বলবে কি ওর কারোর সঙ্গে ভালোবাসা টাসা থাকতে পারে? তার মানে কি? এই কথার মানে কি? তার মানে ভালোবাসা করেছিল, ভালোবাসা করে অবৈধ সম্পর্ক ছিল, তারপরে প্রেগনেন্ট হয়েছিল, ওই অ্যাবারশন করতে গেছে, এই জন্য ব্লিডিং হয়ে মারা গেছে। বোঝা যাচ্ছে কি আমার কথা? যে মহিলা কি ধরনের কথা বলতে পারে? একটা নারী ধর্ষিত হয়েছে, তাকে পুড়িয়ে মেরেছে, আর তিনি কমেন্ট করছেন বাহ। অত্যাচারিত হতে হতে তারা জর্জরিত হয়েছে। ওটাই নারী শক্তির এই জাগরণ, ওটাই নারী শক্তির এই জাগরণ। ঘটুকেই সারা বাংলায় এই মেয়ে যে মুখ্যমন্ত্রী নারীর ইজ্জত করে টাকার মূল্যায়ন। কোন বৃদ্ধা ধর্ষিতা হলে কত টাকা পাবে? কারণ ঘরের বউ যদি ধর্ষিতা হয় কত টাকা পাবে? কোন যুবতী মেয়ে যদি ধর্ষিতা হয় কত টাকা পাবে? এই যে বাংলার মুখ্যমন্ত্রী বলে এখনো তাদের ভোট দিয়ে রেখেছেন আপনারা, আপনাদের একটা প্রণাম জানাই। আমরা খুব ভালো, খুব ভালো। তৃণমূল যারা করে খুব ভালো। তৃণমূলের মধ্যে এমএলএ আমি পেয়েছি একজন, অশোকনগর বাড়ি, নাম গোস্বামী নারায়ণ, নারায়ণ গোস্বামী। তিনি কিন্তু তার দলবল নিয়ে মিটিং করছেন, বলছে তৃণমূল যা করেছে তাদের ভোট চাইতে যাওয়া যায় না, লজ্জা করে। তৃণমূল বন্ধুরা শুনুন, একটা মিথ্যা কথা বলে আমি রাজনীতি করি না। যা যা বলছি একটা ওরা দেখবেন বলবে এসে এখানে এই বিজেপি আমাদের বিরুদ্ধে ইডি লেগিয়ে দিয়েছে, সিবিআই লেগিয়ে দিয়েছে, এগুলো বলবে। আমাদের দিল্লির সরকার আমাদের 100 দিনের টাকা দেয় না। কয়েকটা প্রশ্ন করবেন আপনারা, কোন বিজেপি নেতা কি তৃণমূলের দুর্নীতির বিরুদ্ধে কেস করেছিল? বলুন তো কে কেস করেছিল? বলুন, কেউ জানে কিনা? বিকাশ রঞ্জন ভট্টাচার্য সিপিএমএ যখন মহামান্য বিচারপতিগণ দেখলেন
হায়, এ তো বিরাট ঘাবলা, এর সঙ্গে তো প্রশাসন যুক্ত, তাই তদন্ত হওয়া চাই মুক্ত, যাতে হয় তদন্ত পাকাপোক্ত। যার জন্য সিবিআই তদন্ত দিয়ে দিল। সিবিআই তদন্ত যখন এসে দিল, ওর পিতার বাড়ি টাকা বাহির হলো, হায় হায় টাকা বাহির হলো, টাকা যেখানে ইডি সেখানে, ইনকাম ট্যাক্স সেখানে যাবেই। এবার দেখো তাহলে ইডি কেও দেওয়া দরকার। হ্যাঁ, কায়দা আছে। তাহলে হাইকোর্টের নির্দেশে হয়েছে তদন্ত, সিবিআই ইডি। ওরা বলবে এই বিজেপি আমাদের বিরুদ্ধে সিবিআই এড়িয়ে যায়, ইডি এড়িয়ে যায়। বলবেন না, কোন বিজেপি নেতা তোমাদের বিরুদ্ধে কেস করে নাই, কেস করেছে সিপিএম, তোমার আপন ভাই। হায় হায়, তোমার আপন ভাই। ঠিক বলছি না বেঠিক বলছি, করে বলো ঠিক তো? নম্বর ওয়ান গেল। মানে দিল্লির সরকার 100 দিনের টাকা দিচ্ছে না যে মোটে, তাহার জবাব নিয়ে যাব আপনাদের নিকটে। এই কাজ করতে গেলে একটা কার্ড পাওয়া যায়, তার নাম জব কার্ড, তাই তো নাকি? এই জব কার্ড 1,25,00,000 ভুয়ো জব কার্ড তৈরি করেছে এই তৃণমূল সরকারের যত নিচতলা নেতারা। 1,25,00,000 জব কার্ডে 10 বছর কত লক্ষ কোটি টাকা নিয়েছে কেন্দ্রের কাছ থেকে? তাদের নামে কোনো কিচ্ছু নাই, শুধু শুধু নাম। বুঝতে পারছেন কি বলছি? মোদিজি যখন তদন্ত করিল, তদন্ত করিয়া এই খবর পেল, বললেন সমস্ত জব কার্ড তার সঙ্গে আধার কার্ড লিঙ্ক করতে হবে। আধার কার্ড লিঙ্ক হলে আসল নকল বোঝা যায়। তখন 125 কোটি জব কার্ড ভুয়ো বাহির হয়। ওই জব কার্ডে যার নাম আছে, যার নামে জব কার্ড আছে, জব কার্ড তো ওরা নিজেরা করেছে নাম দিয়ে দিয়ে। বুঝতে পারছেন? আধার কার্ড, ওই নামের আধার কার্ড পাবে, বাবার নাম মিলবে, তারপরে আঙুলের ছাপ দেবে, ফিঙ্গারপ্রিন্টে মিলবে। 1,25,00,000 যখন বের হলো, কেন্দ্র বললো একটা কাজ করো, তোমরা এই 10 বছর যে এত লক্ষ কোটি টাকা নিয়েছো, তোমরা কি করেছো এটার হিসেব দিয়ে যে টাকাটা বাকি আছে। উনি রেগে গেলেন। কেন রেগে গেলেন? ওনার বলা উচিত ছিল কাজ কারা করেছে, নিচের তলায় তাদের ধরো। এইটা হবে একটা মুখ্যমন্ত্রীর কথা। কি বলেন আপনারা, কি বলেন? কারণ মাননীয় মুখ্যমন্ত্রী তো এই কাজ করতে যায় নাই, নিচের তলায় কারা ধরেছে শোনেন দাদা ভাই। কেন মুখ্যমন্ত্রী বলতে পারলো না? টাকা যারা মেরেছে তারা 25% রেখে আর 75% বাঁচিয়ে দিয়েছে। বাংলার মমতাকে, বাংলার মমতাকে বলতে পারবে না তো? তাহলে বলবে আমরা যে টাকা মেরেছিলাম আমরা মাত্র 25% বলে দেবে। কথা বোঝা গেল কি? ভালো করে বুঝবেন কথাগুলো, না বুঝলে আপনাদের বোকা বানিয়ে দেবে ওরা। তখন উনি ভেবে গেলেন, প্রধানমন্ত্রীকে বললেন, তুই কে রে? তোকে হিসেব দিব কেন রে? তুই কে রে? তোকে আমার হিসেব দিতে হবে নাকি? তুই কে রে? একটা মুখ্যমন্ত্রীর ভাষা প্রধানমন্ত্রীকে বলছে। আমার প্রধানমন্ত্রী অত্যন্ত ভালো মানুষ বলে তার জবাব দেয়নি। বাবা, আমি ওই জায়গায় কোনো মতে দিল্লিতে যদি একটা প্রধানমন্ত্রীর প্রিয়ও থাকতাম, আমি না বলে থাকতাম না, আমি বলতাম তুই কে রে? হিসেব দিবি না, তোকে টাকা দেবো কেন?
খারাপ কথা বলছি কি? খারাপ কথা বলছি? তুমি যেটা শিখাবে সেটাই তো পাবে নাকি? ইউটিলাইজেশন সার্টিফিকেট বলে আমি কোন খাতে টাকাটা ব্যয় করেছি তার একটা সার্টিফিকেট দিতে হয়।